হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম এভরিওয়ান, নমস্কার, আদাব। এই ভিডিওর মধ্যে আমরা যে আসাম ইউনিভার্সিটি 2023-এর মধ্যে যে বিএড এন্ট্রান্সের কোয়েশন পেপার এসেছিল সেই কোয়েশন পেপারটি ডিসকাস করব, যার মধ্যে রয়েছে 50টি কোয়েশন। সেই 50টি কোয়েশন এই ভিডিওর মধ্যে আমরা ডিসকাস করব। বিএড এন্ট্রান্সের মধ্যে যখন আপনি প্রিপারেশন করবেন তখন প্রিভিয়াস ইয়ার যে কোয়েশন সেটি সবথেকে ইম্পর্টেন্ট। এই যে পেডাগজিগুলি অনেকবার রিপিট করে, আর পেডাগজি বা আপনি এটাকে টিচিং অ্যাপটিটিউড বলতে পারেন বা পেডাগজিও বলতে পারেন। কীভাবে পড়াবেন বা ছাত্রদের জানবেন সেই বিষয়ে পেডাগজি। সর্বপ্রথম যে কোয়েশন হচ্ছে কোয়েশন নাম্বার 1, which one of the following qualities is needed to become an ideal? আইডিয়াল হওয়ার জন্য কোনটি কোয়ালিটি সবথেকে প্রয়োজন? আর একটি জিনিস মনে রাখবেন, পেডাগজির মধ্যে 4টি অপশন সঠিক থাকে, কিন্তু 4টির মধ্যে সবথেকে বেস্ট যেটি অপশন সেটি চুজ করতে হয়। অপশন এ হচ্ছে গুড ড্রেসিং, মানে ড্রেসটা গুড, ভালোভাবে তার টিচারের বা যে কোনো মানুষের কী হবে, ড্রেসটি ভালো হবে সেটা। গুড ল্যাঙ্গুয়েজ স্কিল, সব থেকে ল্যাঙ্গুয়েজ স্কিল, যে কথা বলার যে ধরন যেটা আছে সেটা ভালো হতে লাগবে, তখন তিনি আইডিয়াল হতে পারবেন। টিচিং থ্রু ইজি মেথড, তিনি যে টিচিং করাবেন মানে ছাত্রদের পড়াবেন, সেই পড়ানোর সময় তিনি ইজি মেথড ইউজ করবেন। মেথডের মধ্যে অনেকটি মেথড আছে বা অনেক অ্যাপ্রোচ আছে, সেই যেটা তিনি ইউজ করবেন সেটা ইজিভাবে ইউজ করবেন। টু বি কাইন্ড টু স্টুডেন্টসদের প্রতি দয়াবান হবেন। এখানে কোয়েশনের মধ্যে কী বোঝা যাচ্ছে, প্রথম কোয়েশনটি উইচ ওয়ান অফ দি ফলোইং কোয়ালিটি ইজ নিডেড টু বিকাম অ্যান আইডিয়াল, মানে কেউর কথা বলছে বোঝা যাচ্ছে না, যাতে টিচারের কথা বলছে কি অন্যান্যদের কথা বলছে, কিন্তু অপশনগুলো থেকে আমরা বুঝতে পারছি যে টিচারের কথা বলছে। টিচারের কি ড্রেসটি ভালো হবে, না তার ল্যাঙ্গুয়েজ স্কিলটি ভালো হবে, না টিচিং থ্রু ইজি মেথডসে তিনি পড়াতে পারবেন, না তিনি দয়াবান হবেন স্টুডেন্টসদের প্রতি। সবথেকে বেস্ট কোনটি হবে, টিচিং থ্রু ইজি মেথডস, তিনি যে পড়াবেন, পড়ানোর যে মেথড থাকবে সেই মেথডটি ইজিভাবে থাকবে, সহজভাবে থাকবে। কোয়েশ্চন নাম্বার 2, এ স্টুডেন্ট কামস লেট ইন ইয়োর ক্লাস দেন ইউ উইল। একটি স্টুডেন্টস আপনার ক্লাসের মধ্যে লেট করে আসছে, মানে দেরি করে আসছে, তখন আপনি কি করবেন? ইনফর্ম টু হিজ হার প্যারেন্টস, তার যে প্যারেন্টস, তার যে অভিভাবক, আপনি কি করবেন? তাদের কাছে ইনফর্ম করবেন। পানিশ হিম, তাকে আপনি পানিশ করবেন, মানে স্কল দিবেন, পানিশমেন্ট দেবেন দেরি করে কেন আসলে। ট্রাই টু নো দি রিজন, আপনি চেষ্টা করবেন যে কেন সে দেরি করে আসছে সেটা জানার জন্য আপনি চেষ্টা করবেন। ইগনোর দি ডিলে, সে যে দেরি করে আসছে তখন আপনি সেটা ইগনোর করবেন, কখনো আপনি ইগনোর করবেন না। আর তাকে পানিশও করবেন না, পানিশ করা একদম নিষেধ। এনসিএফের মতে আপনি বাচ্চাকে মুরগা বা মুরগি বা পাইজুন দিয়ে দণ্ডা দিতে পারবেন না। ট্রাই টু নো দি রিজন, সে কী কারণে দেরি করে আসছে সেটা জানার আপনি চেষ্টা করবেন। কোয়েশ্চেন নাম্বার 3, ডায়নামিক অ্যাপ্রোচ ইন টিচিং মিনস, টিচিংয়ের মধ্যে ডায়নামিক অ্যাপ্রোচটা কী? টিচিং শুড বি ফোর্সফুল অ্যান্ড ইফেক্টিভ, টিচিংটা আপনি ফোর্সফুলভাবে করাবেন যাতে ইফেক্টিভ হয়। টিচার শুড বি এনার্জেটিক অ্যান্ড ডায়নামিক, টিচার অনেক এনার্জেটিক হবেন আর ডায়নামিক হবেন। হ্যাঁ, টিচারের দরকার ডায়নামিক হওয়ার, ডায়নামিকের মতলব হচ্ছে গতিশীল। দি টপিকস অফ টিচিং শুড নট বি স্ট্যাটিক বাট ডায়নামিক, এখানে তো টপিকের কথা বলছে না, এখানে টিচিংয়ের কথা বলছে। টপিক মানে যে টপিক থাকবে সেটা স্ট্যাটিক থাকবে না, ডায়নামিক থাকবে। টিচারও, যদি টিচার আসে টিচারও স্ট্যাটিক থাকবে না, ডায়নামিক থাকবে। কিন্তু এই যে অপশনগুলির মধ্যে 4 নম্বর যে অপশন সেটি হচ্ছে দি স্টুডেন্টস শুড বি রিকোয়ার্ড টু লার্ন থ্রু অ্যাক্টিভিটিস, স্টুডেন্টরা কী করবে? অ্যাক্টিভিটির মধ্যে শিখতে হবে। এই যে এর থেকে সব থেকে ভালো যেটি অপশন সেটি চুজ করতে হবে। টিচার যখন স্টুডেন্টরা যে কোনো অ্যাক্টিভিটির মধ্যে দিয়ে শেখে তখন তারা সব থেকে ভালোভাবে শেখে। অপশন ডিটি হচ্ছে সঠিক। কোয়েশ্চেন নাম্বার 4, অপটিমাম লার্নিং টেক প্লেস, যেখানে ম্যাক্সিমাম, যেখানে সব থেকে ভালো লার্নিং হবে কোন জায়গায়? থ্রু রিডিং, বেশি পড়ার মধ্য দিয়ে, থ্রু রাইটিংয়ে দিয়ে, থ্রু ডেমনস্ট্রেশন মানে প্রদর্শন করা, যেখানে টিচার যে কোনো জিনিস প্রদর্শন করবেন, মানে এই
ডেমনস্ট্রেশন যেটি ক্লাস সেটি আপনি টিচার সেন্টার ক্লাস ধরতে পারেন, মানে শুধু টিচারের কথাই চলে যেখানে সেখানে টিচার বলে দেবেন, সেটা হচ্ছে ডেমনস্ট্রেশন। থ্রু অবজারভেশন, যখন বাচ্চা বা স্টুডেন্ট অবজার্ভ করে করে শিখবে তখন সব থেকে ভালো হবে। যদি আপনি কোনো কিছু পড়াচ্ছেন সাথে সাথে টিএলএম ব্যবহার করছেন, এইভাবে অনেক ভালোভাবে পড়ছেন, তখন বাচ্চাটা অবজার্ভ করতে পারছে, তখন সব থেকে ভালো সেখানে শিক্ষণ হবে। Question number 5. Teaching strategy that encourages activity student participation is, কোন জায়গায় স্টুডেন্টের পার্টিসিপেশনটা ভালো হবে? রুট লার্নিং মানে হচ্ছে যেমন মুখস্থ করা। যখন আমরা কিছু মুখস্থ করি বিনা বুঝে, কোনো অর্থ না বুঝে শুধু মুখস্থ করে ফেলি, সেটা হচ্ছে রুট লার্নিং। এক্সপিরিয়েন্সিয়াল লার্নিং, যেখানে অ্যাক্টিভিটি করানো হয় তখন সেটা হয় এক্সপিরিয়েন্সিয়াল লার্নিং, এক্সপিরিয়েন্স দিয়ে শেখানো হয়। ডাইরেক্ট ইনস্ট্রাকশন, আপনি কোনো কিছু না বলে ডাইরেক্টভাবে ইনস্ট্রাকশন দেবেন, ভালোভাবে না বুঝিয়ে যে এইভাবেই পড়তে হবে, সেইভাবেই পড়তে হবে, এটা শিখতে হবে, সেটা শিখতে হবে, এইভাবে যে ইনস্ট্রাকশন দেবেন, আপনি ডাইরেক্ট ইনস্ট্রাকশন দিচ্ছেন। টিচার সেন্টার্ড ইনস্ট্রাকশন, যখন টিচার স্টুডেন্টের কথা চলছে না, শুধু টিচারের কথাই চলছে, যেমন ডাইরেক্ট ইনস্ট্রাকশন, সেইভাবে টিচার সেন্টার্ড ইনস্ট্রাকশন। সব থেকে ভালো হবে এক্সপিরিয়েন্সিয়াল লার্নিং, যখন বাচ্চারা এক্সপিরিয়েন্স দিয়ে শিখবে তখন তাদের পার্টিসিপেশনও ভালো হবে। অ্যাক্টিভ পার্টিসিপেশন মানে তারা এঙ্গেজ হবে, তারা অ্যাক্টিভভাবে সক্রিয়ভাবে শিখতে পারবে এক্সপিরিয়েন্সিয়াল লার্নিংয়ের মধ্যে। Question number 6. Suppose a student share his her problems with the teacher. ধরুন যখন ক্লাসের মধ্যে একটি স্টুডেন্ট তার যে প্রবলেম সেটা আপনার কাছে শেয়ার করেছে, তখন আপনি কি করবেন? কন্ট্যাক্ট দি স্টুডেন্ট প্যারেন্টস অ্যান্ড সলভ হিজ হার প্রবলেম। আপনি কি করবেন? স্টুডেন্টসের যে প্যারেন্টস আছে মানে মা বাবা আছে, আপনি তাদের সাথে কন্ট্যাক্ট করবেন যে সে একটা প্রবলেম বলছে ক্লাসের মধ্যে, বা আপনাকে একটু সরিয়েই তার কিছু গোপন কিছু কথা, তার যে প্রবলেম সেটা আপনাকে বলছে, তখন কি আপনি কি করবেন? প্যারেন্টসদেরকে গিয়ে বলে দেবেন এবং এই প্রবলেমটা সলভ করার জন্য সাজেস্ট হিম হার টু সলভ দি প্রবলেম হিমসেলফ হারসেলফ। আপনি তাকে কি করবেন যে তুমি নিজে নিজেই প্রবলেমটা সলভ করো, সেখানে আপনার কোনো কিছু যায় আসে না। সেইভাবে সাজেস্ট হিম হার টু মিট প্রিন্সিপাল টু সলভ দি প্রবলেম। এই যে প্রবলেম, সেই প্রবলেমটির জন্য আপনি প্রিন্সিপালের সঙ্গে মিট করবেন, মানে প্রিন্সিপালের সাথে মিলবেন, মিলিয়ে প্রবলেমটি সলভ করার চেষ্টা করবেন। এক্সটেন্ড রিজনেবল হেল্প অ্যান্ড বোস্ট হিজ হার মরাল। আপনি কি করবেন যে তার যে যতটুক আপনার থেকে হয় তখন আপনি হেল্প করবেন, তাকে একটু গাইড দিবেন, যতটুকু পারবেন আপনি সাহায্য করবেন। অপশন ডি ইজ কারেক্ট। Question number 7. The type of education that a child receive from the family is, চাইল্ড মানে বাচ্চা যেটা আছে সেটা ফ্যামিলির থেকে যে এডুকেশন গ্রহণ করে সেটা কোন টাইপের এডুকেশন? এডুকেশনের মধ্যে একটি হচ্ছে ফর্মাল এডুকেশন, নন ফর্মাল এডুকেশন, ইনফর্মাল এডুকেশন। ফর্মাল এডুকেশন যখন ক্লাসরুমের মধ্যে গিয়ে বা কোনো শিক্ষা প্রতিষ্ঠানে গিয়ে যখন শিক্ষা নেওয়া হয় তখন সেটা হচ্ছে ফর্মাল এডুকেশন। তারপরে হচ্ছে ইনফর্মাল এডুকেশন। ইনফর্মাল এডুকেশন যে কোনো জায়গা থেকে বাচ্চা গ্রহণ করতে পারে, তার বাবা মা, ফ্যামিলি বা যে কোনো বন্ধুদের কাছ থেকে, প্লেগ্রাউন্ড থেকে, লাইব্রেরি থেকে, যে কোনো জায়গা থেকে যে সে এডুকেশনটা গ্রহণ করে সেটা হচ্ছে ইনফর্মাল লার্নিং। তারপরে হচ্ছে নন ফর্মাল লার্নিং। নন ফর্মাল লার্নিং হচ্ছে সেটা যখন কোনো, যেমন ইগনো ইউনিভার্সিটি আমরা গেলাম না, ডিস্টেন্সের মধ্যে দিয়ে শিখলাম, যখন ইগনোর মধ্যে থেকে আমরা কিছু পড়াশোনা করলাম তখন আমরা নন ফর্মাল লার্নিং করলাম। ফ্যামিলির থেকে যে লার্নিং গ্রহণ করবে সেটা হচ্ছে ইনফর্মাল লার্নিং। Question number 8. A teacher can motivate student through. টিচার কিভাবে মোটিভেশন করবেন? Spying the rod, praising the student, ignoring errors, compelling them to study. তাদের যে স্টাডিগুলো বাধ্যতামূলকভাবে শিখতে হবে, সেইভাবে কি বাধ্যতামূলক যখন আসবে তখন মোটিভেট হবে তারা। ইগনোরিং দি এরর্স, তারা যে ভুল করছে সেই ভুলগুলো আপনি এরর করবেন, মানে আপনি কোনো যায় আসে না সেইভাবে। প্রেজিং দি স্টুডেন্ট, যখন আপনি প্রশংসা করবেন তখন সে মোটিভেট হবে। যেমন
আজকে ধরেন আপনি যে কোনো একটি পেপারের মধ্যে 20 মার্ক পেয়েছেন, তখন আপনার টিচার আপনাকে বলবে, হ্যাঁ অনেক ভালোভাবে তুমি পেরেছো এবং আগে তুমি আরও ভালো করতে পারবে। তখন তার প্রশংসা হয়ে যাবে এবং তার ফিডব্যাকও দেওয়া হয়ে যাবে। তখন সেটা হবে সবথেকে ভালো। তখন বাচ্চাটি মোটিভেট হবে যে আমার টিচার আমাকে প্রেজ করেছেন, প্রশংসা করেছেন। তখন তার মধ্যে যে একটি উৎসাহ জাগবে, সে আরও শেখার জন্য চেষ্টা করবে। Question number 9. The use of audiovisual material in the class. Audiovisual material মানে ভিজুয়াল, যেটা দেখে দেখে, অডিওভিজুয়াল যেমন টিভি বা রেডিও, ফোন, এগুলাই থাকে অডিও ভিজুয়াল যেটা দেখতে পারবেন এবং শুনতে পারবেন সেটা হচ্ছে অডিও ভিজুয়াল। আর ভিজুয়াল যেটা শুধু দেখতে পারবেন, শুনতে পারবেন না, শুধু দেখবেন। এখানে বলছে দি ইউজ অফ অডিও ভিজুয়াল ম্যাটেরিয়াল ইন দি ক্লাস। অডিও ভিজুয়াল যেমন দৃশ্যশ্রব্য সামগ্রী ক্লাসের মধ্যে ইউজ করা হয়। ইজ ইউজফুল ফর দোজ স্টুডেন্ট হু আর স্লো লার্নার্স। যারা স্লো লার্নার্স মানে শিখতে কম সময় লাগে বা তারা শিখতে এত সব ভালো নয়, তাদের জন্য অডিও ভিজুয়াল ম্যাটেরিয়াল ইউজ করা হয়। ইজ মোর ইউজফুল ফর দোজ স্টুডেন্ট হু আর ইন্টেলিজেন্ট। যারা অনেক ইন্টেলিজেন্ট, যে স্টুডেন্টগুলো খুব বেশি ভালোভাবে পড়তে পারে, অনেক ইন্টেলিজেন্ট, তাদের জন্য অডিও ভিজুয়াল ইউজ করা হয়। এনহ্যান্স দ্য কিউরিওসিটি অফ চিলড্রেন। স্টুডেন্টসদের যে কিউরিওসিটি আছে সেটা বাড়ানোর জন্য। টেক দি কনসেন্ট্রেশন টু স্টুডেন্টস অ্যাওয়ে ফ্রম দি মেইন সাবজেক্ট। মেইন যেটা সাবজেক্ট আছে সেই সাবজেক্টের জন্য কনসেন্ট্রেশন করা। তিনটি অপশনের মধ্যে সব থেকে বেস্ট কোনটি লাগছে? এ এবং বি তো এমনিই চলে যাচ্ছে। এনহ্যান্স দি কিউরিওসিটি অফ দি চিলড্রেন। চিলড্রেন্সদের মধ্যে যে কিউরিওসিটি সেটা সব থেকে ভালো আর সেটা সব থেকে পজিটিভ থাকে। এনহ্যান্স দি কিউরিওসিটি অফ দি চিলড্রেন। Question number 10. An effective teacher is there the one. সব থেকে ভালো টিচার কোথায়? Who has control over the class. যিনি ক্লাসকে কন্ট্রোল রাখতে পারেন তিনি সব থেকে ভালো টিচার। Who can deliver more information in limited period. Who can deliver more information in limited period. লিমিটেড পিরিয়ডের মধ্যে তিনি কি করবেন? বেশি যত বেশি পারেন ইনফরমেশনটা ডেলিভার করতে পারবেন। হু ইন্সপায়ার স্টুডেন্ট হাউ টু লার্ন। যে স্টুডেন্টদের ইন্সপায়ার করে যে কীভাবে শিখতে হবে সেটা। হু কেয়ারফুলি চেক দি হোম অ্যাসাইনমেন্ট। হোম ঘরের যে অ্যাসাইনমেন্ট দেওয়া হয়, যে কেয়ারফুলি চেক করে, সে সব থেকে ভালো টিচার। সব থেকে ভালো টিচার কে হবেন? যিনি স্টুডেন্টদের কীভাবে শিখতে হয় তাদেরকে বুঝাবেন, হাউ টু লার্ন, কীভাবে শিখতে হয় সেটা সব থেকে ভালো। তিনি স্টুডেন্ট ইন্সপায়ার করবেন, তাদের মোটিভেশন দেবেন, তখন তারা ভালোভাবে শিখতে পারবে। প্লাস হাউ টু লার্ন, কীভাবে শিখতে হবে, এইটা সব থেকে ভালো। অপশন সি। কোয়েশ্চেন নাম্বার 11. টিচিং অ্যাপটিটিউড ইজ বেস্ট ডিসক্রাইব থ্রু। টিচিং অ্যাপটিটিউড কোন জায়গায় সব থেকে ভালো ডিসক্রাইব করা হচ্ছে? দি এবিলিটি টু ডেলিভার লেকচার ইফেক্টিভলি। লেকচারটা ভালোভাবে তিনি ডেলিভার করতে পারেন। যেমন ধরুন আমি এখানে খুব ভালোভাবে কন্টেন্টটা দিচ্ছি না, কিছু কন্টেন্ট দিচ্ছি না, কিন্তু আমি লেকচার দিয়ে দিই, অনেক ভালোভাবে কথা বলছি, অনেক শুদ্ধভাবে কথা বলছি, তখন আপনার জন্য ভালো হয়ে যাবে সেটা। দি নলেজ অফ সাবজেক্ট ম্যাটার। যে সাবজেক্ট আছে সেই সাবজেক্টের উপর বিষয়ের মধ্যে জ্ঞান। দি ক্যাপাবিলিটি টু ডিজাইন কারিকুলাম যেটা আছে স্কুলের মধ্যে বা স্কুলের মধ্যে যে কারিকুলাম আছে সেটা ডিজাইন করতে পারবেন। দি পটেনশিয়াল টু আন্ডারস্ট্যান্ড অ্যান্ড কমিউনিকেট উইথ লার্নার্স। স্টুডেন্টরা কীভাবে শিখছে বা কীরকম শিখছে তাদের বুঝতে পারছেন, তাদের সাথে কমিউনিকেট করতে পারছেন, ভালোভাবে কমিউনিকেট করতে পারছেন, তারা কিভাবে শিখছে সেটা জানতে পারছেন। তাদের বোঝার জন্য, তাদের নিড অনুসারে তাদের যখন প্রয়োজন লাগবে সেই প্রয়োজনটা বোঝার জন্য আমরা টিচিং অ্যাপটিটিউডটা শিখি। আর সেখানে সব থেকে ভালো অপশন ডি। কোয়েশ্চেন নাম্বার 12. ওয়ান দ্যাট ডাজ নট বিলঙ্গিং এ প্রজেক্টেড এইড। প্রজেক্টেড এইড যখন কোনো স্লাইডের মধ্যে দেখানো হয় সেটা হচ্ছে প্রজেক্টেড এইড। ওভারহেড প্রজেক্টরের মধ্যে তো স্লাইড দিয়ে দেখানো হয়, যেমন এই জায়গা থেকে লাইট আসে তখন বোর্ডের মধ্যে গিয়ে পড়ে, তখন সেটা হচ্ছে প্রজেক্টর এইড। ব্ল্যাকবোর্ড।
ইপিডিওস্কোপ, স্লাইড প্রজেক্টর, স্লাইড দেখাবেন তখন সেখানে প্রজেক্ট হয়ে যাবে, যখন স্ক্রিনের মধ্যে বড় করে দেখাবেন সেটাই ধরেন প্রজেক্টর। ব্ল্যাকবোর্ড, ব্ল্যাকবোর্ড যা লিখবেন সেটাই ব্ল্যাকবোর্ডকে আপনি টিএলএম এর মধ্যে কাউন্ট করতে পারেন। টিএলএম মানে টিএলএম এর ফুল ফর্ম হচ্ছে টিএলএম টিচিং লার্নিং ম্যাটেরিয়াল। ব্ল্যাকবোর্ডটা আপনি টিএলএম এর মধ্যে ধরতে পারেন। টিচিং টিচিংটা কি? বিজনেস, প্রফেশন, অকুপেশন, চ্যারিটি। টিচিং এটা তো সবারই জানা দরকার, এটা হচ্ছে একটি প্রফেশন, এটা কখনো বিজনেস হবে না বা অকুপেশন ভিত্তি হবে না বা চ্যারিটি যে দান দক্ষিণা এইভাবে হবে না। কোয়েশ্চন নাম্বার 14, দি অবজেক্টিভ অফ লো কস্ট নো কস্ট টিচিং এইড ইজ। লো কস্ট আর নো কস্টের অবজেক্টিভটা কি? টু পারচেজ চিপার টিচিং এইড, আপনি একদম যে চিপার আছে একদম সস্তা সেটা আপনি ক্রয় করবেন। টু ইউজ দি হেল্প অফ প্রফেশনাল টু মেক টিচিং এইড, প্রফেশনাল ভাবে টিচিং এইডটা ব্যবহার করবেন। টু ইউটিলাইজ ডিসক্রেসড চিপার ম্যাটেরিয়ালস টু মেক টিচিং এইডস, অল অফ দি এবাব। এই অপশনের মধ্যে কখনো অল অফ দি এবাব হবে না, কারণ পারচেজ করা হবে না। টু ইউজ হেল্প প্রফেশনাল মেক টিচিং এইডস এটা হবে না। টু ইউটিলাইজ ডিসকাস, যেটা যে সস্তা বস্তু আছে আপনি ইউজ করেন না, আপনি সেটাকে ইউটিলাইজ করছেন, আর ইউটিলাইজ করে সেটাকে আপনি টিচিং এইডস বানাচ্ছেন, তখন সেটা সব থেকে ভালো অপশন সি। কোয়েশ্চন নাম্বার 15, দি মোস্ট ইফেক্টিভ টিচিং মেথড ইজ ফর অ্যাকোমোডেটিং ডাইভার্স, যেখানে প্রত্যেক ক্লাসের মধ্যে প্রত্যেক স্টুডেন্টরা এক রকমের থাকে না, অনেক আলাদা আলাদা থাকে, ডাইভার্স ব্যাকগ্রাউন্ড থেকে আছে, কেউ ধনী পরিবার থেকে আসে, কেউ গরিব পরিবার থেকে আসে, কেউ তাড়াতাড়ি শিখতে পারে আর কেউ স্লোভাবে শিখে। লেকচার বেসড টিচিং, তখন আপনি তাদের লেকচার দিয়ে শিখাবেন, লেকচার মেথড কখনো ভালো হয় না। গ্রুপ ডিসকাশন, গ্রুপের সাথে মিলেমিশে শিখবে সেটা। ডেমনস্ট্রেশন অ্যান্ড এক্সপেরিমেন্টস, ডেমনস্ট্রেশন সেটা নেগেটিভ হয়ে যাচ্ছে কিন্তু এক্সপেরিমেন্টসটা সঠিক হচ্ছে। ইন্ডিভিজুয়ালাইজড ইনস্ট্রাকশন, এখানে গ্রুপ ডিসকাশন সেটাও আনসার হতে পারে, কিন্তু এর থেকেও সব থেকে ভালো কোনটি লাগছে? সব থেকে ভালো লাগছে ইন্ডিভিজুয়ালাইজড ইনস্ট্রাকশন। যখন যেভাবে বাচ্চা শেখে তখন তাকে আপনি তার যে নিড, সেই নিড অনুসারে তার যে প্রয়োজন, সেই প্রত্যেকটি বাচ্চার প্রয়োজন অনুসারে আপনি তাদের ইনস্ট্রাকশনটা দেবেন, সেটা সব থেকে ভালো ইন্ডিভিজুয়ালাইজড ইনস্ট্রাকশন। কোয়েশ্চন নাম্বার 16, NCTE ইজ কনসার্নড উইথ, এই যে NCTE সেটার ফুল ফর্ম আমি পরে দেখাবো, তারপরে যে কন্টেন্ট আছে সেই কন্টেন্টের মধ্যে অনেক ফুল ফর্ম আছে নেক্সট কোয়েশনের মধ্যে, সেই কোয়েশন ফুল ফর্মগুলি আপনি পরে দেখতে পারবেন। স্কুল এডুকেশন, হায়ার এডুকেশন, টিচার এডুকেশন, টেকনিক্যাল এডুকেশন, NCT হচ্ছে টিচার এডুকেশনের জন্য। কোয়েশন নাম্বার 17, a teacher can enhance the process of learning by all method except, কোনটি ছাড়া প্রত্যেকটি ইউজ করতে পারবেন, মানে যেটি নেগেটিভ সেটি। কন্ট্রোলিং দি বিহেভিয়ার অফ লার্নার্স, ডিলিং দি লার্নার্স ইন্ডিভিজুয়ালি, প্রত্যেককে আলাদা আলাদাভাবে তিনি কী করতে পারবেন? ইন্ডিভিজুয়ালি ডিল করতে পারবেন। লার্নার্সের যে বিহেভিয়ার সেটা কন্ট্রোল করতে পারবেন। অ্যাপ্লাইং লার্নার থিওরিজ ইন দি ক্লাস, অ্যাপ্লাই করতে পারবেন যে লার্নিং থিওরিজ সেগুলো ক্লাসের মধ্যে। টিচিং দি স্টুডেন্টস বাই ডিসরিগার্ডিং দেয়ার ম্যাচুরিটি লেভেল, তাদের যে ম্যাচুরিটি লেভেল সেটাকে ডিসরিগার্ডিং করে টিচিং করাবেন, সেই অপশনটি হচ্ছে নেগেটিভ। ডিসরিগার্ডিং দেখতেই নেগেটিভ লাগছে, যদি রিগার্ডিং হয়ে যেত তাহলে ভালো হতো। কোয়েশ্চন নাম্বার 18, দি বেস্ট ওয়ে টু ইনক্যালকুলেট morals and values among students is through imparting morals and value in classroom, practicing strict discipline, practicing moral and values, imparting strict discipline। যদি আমি টিচার থাকি, আমি যদি স্ট্রিক্ট ডিসিপ্লিন থাকি, সেখানে কি আমার মোরাল ভ্যালু ডেভেলপড হবে? বা আমি যদি স্ট্রিক্টভাবে ডিসিপ্লিন করি, প্র্যাকটিস করি, সেটা কি সেখানে ভালো হবে? প্র্যাকটিসিং মোরাল অ্যান্ড ভ্যালুস, যদি আমি টিচার হই আর যদি আমি প্র্যাকটিস করি মোরাল ভ্যালু, সেটা যদি আমি নিজে প্র্যাকটিস করি, তখন আমার স্টুডেন্টরা আমাকে দেখে দেখে
তারা শিখতে পারবে, তখন সেটা হবে সব থেকে ভালো। যদি আমি নিজেই প্র্যাকটিস করি না, তাদের সামনে এইভাবে ব্যবহার করি না, তখন তারা কি সেভাবে শিখতে পারবে? কখনো তারা শিখবে না। তখন বলবে টিচার এইভাবে করছে, আমি কেন করব? কোয়েশ্চেন নাম্বার 19, ব্লেন্ডেড লার্নিং স্ট্যান্ড ফর। ব্লেন্ডেড লার্নিংটা কি? এক্সক্লুসিভলি অনলাইন লার্নিং উইথাউট এনি ফেস টু ফেস ইন্টারাকশন, যেখানে অনলাইনের কোনো ফেস টু ফেস ইন্টারাকশন হবে না সেটা। ট্রেডিশনাল ক্লাসরুম বেসড লার্নিং উইথ নো components, a mix of online and offline learning activities, a learning approach that combines audio and visual material. ব্লেন্ড, যেখানে আমরা ব্লেন্ডেড, মিক্সচার এইভাবে দেখেই বুঝতে পারছি। এ মিক্স অফ অনলাইন অ্যান্ড অফলাইন লার্নিং অ্যাক্টিভিটি, যেখানে মিক্সচার থাকবে, অনলাইনও হবে অফলাইনও হবে, সেটা ব্লেন্ডেড লার্নিং। যেমন ধরুন আপনি অনলাইনের মধ্যে এই ভিডিও দেখছেন, তারপরে বইয়ের মধ্যে পড়বেন, তখন আপনি মিক্স করে নিচ্ছেন, তখন সেটা হচ্ছে ব্লেন্ডেড লার্নিং। কোয়েশ্চেন নাম্বার 20, MOOC স্ট্যান্ড ফর মাল্টিপল অনলাইন আউটরিচ ক্লাসেস, মেসিভ ওপেন অনলাইন কোর্স, মোবাইল অপারেশনস অ্যান্ড অপটিমাইজেশন সেন্টার, মডার্ন অফিস অ্যান্ড অফ অপারেশনাল কম্পিউটিং। MOOC স্ট্যান্ড ফর মেসিভ ওপেন অনলাইন কোর্স। এখানে যে আমাদের টিচিং অ্যাপটিটিউড মানে পেডাগজির 20টি কোয়েশন কমপ্লিট হলো। তারপরে নেক্সট যে সেশন আছে সেটা দেখি। কারেন্ট ট্রেন্ডস অ্যান্ড ইস্যু ইন এডুকেশন, সেই কোয়েশনের মধ্যে 10টি কোয়েশন আসে। Question number 21. The purpose of ABC is to deposit, transfer and redeem credits. To deposit and redeem credits. Only the deposit credits, only to transfer credits. যে একটি ফাইল আছে সেটা আপনি একটি ক্লাস থেকে যখন অন্য জায়গায় বা অন্য স্কুলে যাবে, তখন যে ফাইলটি আপনি ট্রান্সফার করবেন, তখন সেটা হচ্ছে অনলি টু ট্রান্সফার ক্রেডিটস। কোয়েশ্চেন নাম্বার 22. The সমগ্র শিক্ষা অভিযান বা অভিযান সাবমার্জ ইনক্লুড SSA, RMSA, SSA, RMSA, RUSA, SSA, RMSA and Teacher Education, RMSA and Teacher Education. সর্বশিক্ষা অভিযানের মধ্যে কোনটি কোনটি ইনক্লুড আছে? সর্বশিক্ষা অভিযানের মধ্যে SSA, RMSA and Teacher Education এইগুলি ইনক্লুডেড আছে। এই যে ফুল ফর্ম সেটি পরে আমি দেখাচ্ছি, এই সেকশনটা যখন কমপ্লিট হয়ে যাবে 10টি কোয়েশন। কোয়েশন নাম্বার 23. Which of the following organization is responsible for founding higher education institution in India? NSSC, ICSSR, UGC, NCTE. Higher education UGC, ইউনিভার্সাল গ্রান্ট কমিশন। যখন এটা এই যে ফুল ফর্ম সেটা আমরা পরে দেখব। কোয়েশ্চন নাম্বার 24. দি সর্বশিক্ষা অভিযান এইমস অফ দি ইউনিভার্সালাইজেশন অফ প্রাইমারি এডুকেশন, universalization of elementary education, universalization of secondary education, universalization of girl child education. সর্বশিক্ষা অভিযানের এইমস কোনটি? universalization of elementary education. Question number 25. The first national policy of education NPE বা NEP এটা বলতে পারবেন, promulgated in 1950, 1920, 2005, 1968. ফার্স্ট NEP যখন এসেছিল তখন 1968 এর মধ্যে। আর বর্তমানে যে NEP চলছে সেটা হচ্ছে NEP 2020। Question number 26. Education according to the Indian Constitution is the subject of the union list, state list, concurrent list, provisional list. সেটা হচ্ছে কনকারেন্ট লিস্টের মধ্যে এডুকেশনটা থাকে।
Question number 27. NTA is a body to organize national level organization, state level organization, regional level organization, international level organization. এনটিএটা ন্যাশনাল লেভেল এক্সামিনেশনটা কন্ডাক্ট করে। যেমন আমাদের যে সিটেট আছে সেই সিটেটটা বর্তমানে কথাবার্তা চলছে যে এনটিএ করাবে, ন্যাশনাল লেভেল এক্সামিনেশন। আর যদি আপনারা সিটেটের জন্য প্রিপারেশন করেন, বাংলার যে পেডাগজি, সেই বাংলার পেডাগজিগুলি ইউটিউবের মধ্যে ভালোভাবে পাওয়া যায় না। আপনি এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারবেন। এই চ্যানেলের মধ্যে বাংলার পেডাগজি ডিসকাস করা হয়। Question number 28. The latest National Achievement Survey NAS was conducted in the year 2019, 2020, 2021. ন্যাশনাল অ্যাচিভমেন্ট সার্ভে যেটা সেটা 2021 মধ্যে হয়েছিল। Question number 29. The primary focus of NEP 2020 is enhancing vocational education, promoting holistic and multidisciplinary education, improving teacher salaries, expanding the number of educational institutions, promoting holistic and multidisciplinary education. হলিস্টিক মানে হচ্ছে সর্বাঙ্গীন বিকাশ, যেখানে সব রকমের বিকাশ হবে, সেটা হচ্ছে হলিস্টিক। Question number 30. According to NEP 2020, pre-operatory stage of schooling covers the classes from KG to class 2, class 6 to class 8, class 3 to class 5, class 9 to class 12. অপশন সি, ক্লাস 3 থেকে ক্লাস 5 পর্যন্ত সেটা প্রি অপারেটরি স্টেজের মধ্যে আসে। এখানে আমাদের 30টি কোয়েশ্চন কমপ্লিট হয়ে গিয়েছে। এখন আমরা যে এখানের মধ্যে ফুল ফর্ম ছিল সেই ফুল ফর্মগুলি দেখব, আর প্লাস এই যে স্টেজ আছে এনইপি 2020-র মধ্যে যে স্টেজ আছে স্কুলিংয়ের, সেই স্টেজের বিষয়ে জানবো। এখানে 4টি স্টেজ আছে, যেখানে FPMS শর্টকাট ধরতে পারবেন, ফাউন্ডেশনাল স্টেজ, প্রিপারেটরি স্টেজ, তারপরে মিডিল স্টেজ। এগুলি যে নিউ ফরম্যাট আছে সেটার মধ্যে 5334 সেটা ফরম্যাট ধরবেন, 5334 সেটা ফরম্যাট চলছে। আর FPMS সর্বপ্রথম যেটি হচ্ছে সেটি ফাউন্ডেশনাল, তারপরে প্রিপারেটরি স্টেজ, তারপরে মিডিল স্টেজ, তারপরে সেকেন্ডারি স্টেজ। যেটা মনে রাখতে আপনি একটি ট্রিক ইউজ করতে পারেন। FPMS সবার প্রথমে ফাউন্ডেশনাল স্টেজ, তারপরে প্রিপারেটরি স্টেজ, তারপরে মিডিল স্টেজ, তারপরে সেকেন্ডারি স্টেজ। ফাউন্ডেশনাল স্টেজের মধ্যে কত বছরের বাচ্চা থাকবে? 3 থেকে 8 বছরের বাচ্চা থাকবে ফাউন্ডেশনাল স্টেজের মধ্যে। এই বয়সটি অনুসার করে আপনি যে কোন ক্লাসের মধ্যে থাকতে হবে সেটা আপনি ধরতে পারেন। প্রিপারেটরি স্টেজের মধ্যে 8 বছর থেকে 11 বছর পর্যন্ত থাকবে, আর মিডিল স্টেজের মধ্যে 11 থেকে 14 বছর পর্যন্ত থাকতে হবে, আর সেকেন্ডারি স্টেজের মধ্যে 14 থেকে 18 বছরের মধ্যে থাকতে হবে। এখন যে ফুল ফর্মগুলি ছিল সেগুলি জানব। SSA সর্বশিক্ষা অভিযান, RMSA রাষ্ট্রীয় মাধ্যমিক শিক্ষা অভিযান বা অভিযান, RUSA রাষ্ট্রীয় উচ্চতর শিক্ষা অভিযান, NASC ন্যাশনাল অ্যাসেসমেন্ট অ্যাক্রিডিটেশন কাউন্সিল, ICSSR ইন্ডিয়ান কাউন্সিল অফ সোশিয়াল সায়েন্স রিসার্চ, এটা এস্টাবলিশ হয়েছিল 1969 মধ্যে, UGC ইউনিভার্সিটি গ্রান্টস কমিশন, NCTE ন্যাশনাল কাউন্সিল ফর টিচার এডুকেশন, NCERT ন্যাশনাল কাউন্সিল অফ এডুকেশনাল রিসার্চ অ্যান্ড ট্রেনিং, SCRTর ফুল ফর্ম হচ্ছে স্টেট কাউন্সিল এডুকেশনাল রিসার্চ অ্যান্ড ট্রেনিং, NTR ফুল ফর্ম হচ্ছে ন্যাশনাল টেস্টিং এজেন্সি, আর ডায়েটের ফুল ফর্ম হচ্ছে ডিস্ট্রিক্ট ইনস্টিটিউট অফ এডুকেশনাল ট্রেনিং, CBSE ফুল ফর্ম হচ্ছে সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন। এই ফুল ফর্মগুলি একবার আপনারা নিজে নিজে পড়বেন, কারণ পড়লে যদি কোয়েশনের মধ্যে এসে যায় তাহলে
আপনারা এমসিকিউটা সলভ করতে পারবেন। তারপরে যেটি সেকশন সি, সেখানের মধ্যে জেনারেল ইংলিশের যে বেসিক গ্রামার, সেই গ্রামারগুলি এখানের মধ্যে এসেছে। হোয়াট ইজ দি অ্যাডজেক্টিভ ফ্রম দি ওয়ার্ড পিকচার? পিকচারের অ্যাডজেক্টিভ কোনটি? পট্রি, পিকচারাইজ, পিক্টোরিয়াল, পোর্ট্রেট। পিকচারের অ্যাডজেক্টিভটি হচ্ছে পিক্টোরিয়াল। কোয়েশ্চেন নাম্বার 32, চুজ দি কারেক্ট স্পেলড ওয়ার্ড। এখানের মধ্যে কোনটি কারেক্ট হচ্ছে? SURBEILLANCE, SURBEILANCE, SURBELLANCE, SURBELLENCE। সার্ভিলেন্সের কারেক্ট স্পেলিং কোনটি? অপশন এটি হচ্ছে সঠিক, SURVEILLANCE, সার্ভাইলেন্স। Question number 33, I wish I those words but now it's too late. Not having said, have never said, never said, had never said. I wish I had never said those words but now it's too late. Fill in the blanks with appropriate words given below. Shakespeare was dash a poet but also dramatist. But also দিয়ে কনজাংশন আছে, কিন্তু তার আগর কনজাংশনটি কি হবে? নট অনলি বাট অলসো, আইদার অর নিদার নর, এইভাবে যে কনজাংশন সেটি হচ্ছে নট বাট অলসোর আগের কি হবে? নট অনলি। Question number 35, fill in the blanks with appropriate phrasal verbs given below. Stop complaining and dash with your work. Get on, get over, put on, show up. Get on with your work. Stop complaining and get on with your work. Identify the correct spelling. RECEIVE, 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 RECIEVE, RECIVE। রিসিভের যে কারেক্ট স্পেলিং সেটি কোনটি? RECEIVE, রিসিভ। Question number 37, choose the correct from the verb, complete the sentence. ভার্বটি কোনটি হবে? She dash tennis every Sunday, plays, played, play, playing। এখন খেলছে না বা আগেও খেলছে না, এইভাবে না। PLAYS, plays, she plays tennis every Sunday। প্রত্যেক সানডের মধ্যে কি করে? উনি প্লে করেন টেনিস বা খেলান। 38, identify the correct sentence. The demonstrate. She likes swimming, hiking and ride a bicycle. She likes to swim, hike and riding a bicycle. She likes swimming, hiking and riding a bicycle. She likes to swim, hiking and riding a bicycle. এর মধ্যে সঠিক অপশন হবে অপশন সি, she likes swimming, hiking and riding a bicycle. Question number 39, Ramesh has been vision impaired at birth, but that has not stopped that dash his dreams. He achieved him for achieve him achieving his achievement. Him achieving his dreams. Question number 40, building has been built dash the new plan, accordance to, in accordance with, for, about. In accordance with new plan. এখন আমাদের জেনারেল নলেজের যে সেকশন ছিল সেটার মধ্যে আসছি। ফ্রি অ্যান্ড কম্পালসারি এডুকেশন ইজ লেড ডাউন বাই আর্টিকেল 21, আর্টিকেল 21A, আর্টিকেল 45, আর্টিকেল 42। ফ্রি অ্যান্ড কম্পালসারি এডুকেশন আর্টিকেল 21 এর মধ্যে।
Question number 42. Developing guidelines for the preparation of subject-wise syllabus and textual materials for the secondary stage in the preview of SCRT, DAT, NCRT, CBSE. এই যে সিলেবাস বা টেক্সচুয়াল যে ম্যাটেরিয়াল আছে সেটা কে ডেভেলপ করে? সেটা এনসিআরটি ডেভেলপ করে। Question number 43. Northeast Regional Institute of Education is located at Shillong, Guwahati, Itanagar, Impal. শিলংয়ের মধ্যে নর্থ ইস্ট রিজনাল ইনস্টিটিউশন এডুকেশন লোকেটেড। Question number 44. Which one of the following articles give the right to constitutional remedies? Article 30, Article 31, Article 32, Article 34. Article 32. Question number 45. The organization associated with school education and teacher education at the state level is SCRT, SEBA, DIET, AHSEC. Answer is SCRT. Identify the odd one among the following. Shimla, Lucknow, Patna, Kolkata. এখানের মধ্যে odd one out কোনটি? এখানের মধ্যে odd one out হচ্ছে সিমলা, কারণ বাকি যেগুলো আছে লখনৌ, পাটনা বা কলকাতা সেখানে দিক থেকে আপনারা যদি সিমলার মধ্যে খেয়াল করেন তার যে সিমলার যে জিওগ্রাফিক্যাল বা কালচারাল যেটা আছে সেটা একদম ডিফারেন্ট এই তিনটির মধ্যে থেকে। তাই এখানের মধ্যে আমরা odd one out চুজ করছি অপশন সি, সিমলাকে। Question number 47. Regulating authority of the banking sector in India is the Reserve Bank of India, the Secretaries on Exchange Board of India, the Ministry of Finance, the Indian Banks Association. Answer is the Reserve Bank of India. Question number 48. In the field of technology are acronym AI stand for? AI যে সেটার ফুল ফর্মটা কি? আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, অ্যাডভান্স ইন্টারফেসেস, অটোমেটেড ইন্টেলিজেন্স, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। এআই ফুল ফর্মটা হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। Question number 49. Which of the following disease occurs due to lack of vitamin C? Vitamin C এর অভাবে কি হয়? রিকেট, স্কারবি, অ্যানিমিয়া, নাইট ব্লাইন্ডনেস। স্কারবি, ভিটামিন সি এর অভাবে স্কারবি রোগ হয়। Question number 50. Which state is the oldest producer of oil in India? ইন্ডিয়ার মধ্যে সবথেকে oldest oil producer কোনটি? মহারাষ্ট্র, গুজরাট, আসাম, রাজস্থান। এটি হচ্ছে আমাদের আসাম। তো এখানে আমাদের যে 50টা কোয়েশন সেটি কমপ্লিট হলো। যদি এই ভিডিওটি আপনাদের ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যারা যারা যে বিএডের এন্ট্রান্স দিচ্ছেন তাদের কাছে শেয়ার করবেন। যদি যারাই বিএডের এন্ট্রান্স দিচ্ছেন তার যে প্রিভিয়াস ইয়ার কোয়েশন, যে কোনো এক্সাম যখন দেবেন তার প্রিভিয়াস ইয়ার যে কোয়েশন সেটা আপনার জন্য অনেক ইম্পর্ট্যান্ট থাকে, কারণ এই প্রিভিয়াস ইয়ার উপর ভিত্তি করে যে নেক্সট সেটা আছে। যদি আপনি জেনারেল নলেজের মধ্যে শুধু হিস্ট্রি, জিওগ্রাফি এগুলি পড়তে থাকেন সেখানে কতটি কোয়েশন আসছে, এইভাবে যে আপনি মেজার করবেন কোয়েশন পেপার দেখার পর কোথায় থেকে পড়বেন বা কতটুকু পড়বেন সেটা আপনি আন্দাজ করতে পারবেন। ধন্যবাদ এই ভিডিওটি দেখার জন্য। আর যদি ভিডিও ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এই চ্যানেলের মধ্যে বেঙ্গলি পেডাগজির ক্লাস দেওয়া হয় সিটেটের। আমি নতুন শুরু করেছি, কারণ ইউটিউবের মধ্যে আমাদের যে সিটেটের বেঙ্গলির পেডাগজির ক্লাস একটি সিরিয়াল ওয়াইজভাবে পাওয়া যায় না, তাই আমরা অনেক এদিক ঘুরতে থাকি। তাই যদি আপনার ভালো লাগে, যদি সিটেটের জন্য আপনি প্রিপারেশন করেন বেঙ্গলির পেডাগজির জন্য, তখন আপনি এই চ্যানেলকে সাবস্ক্রাইব করতে পারবেন। ধন্যবাদ আপনাকে।